যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে একটি বড় ধরনের আক্রমণ চলছে। দুই উন্মাদের আক্রমণ। একজন হলেন ট্রাম্প নামের এক উন্মাদ এবং অন্যজন হলেন নেতানিয়াহু নামের এক উন্মাদ। ট্রাম্প একজন প্রতারক এবং নেতানিয়াহু আমাদের সময়ের প্রতীক। ইরান এই প্রতীক এবং এই প্রতারককে প্রতিরোধ করে। আমরা ইরানের সাথে আছি। আমরা ইরানের সাথে আছি। আমরা ইরানের সাথে আছি। আমরা একটি মুসলিম দেশ। ইরান একটি প্রতিবেশী দেশ। কাসার আল শির চুক্তির দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। তারা এর জন্য মোল্লাদের দায়ী করে। তারা এর জন্য মোল্লা প্রশাসনকে দায়ী করে। তাহলে আপনারা ইসরায়েলকে সেখানকার উন্মাদদের শাসন ব্যবস্থা বলেন না কেন? পৃথিবীতে একটাই শরিয়া রাষ্ট্র আছে। সেই শরিয়া রাষ্ট্রটি ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। তাওরাত, গিয়া, মুসেভেলিক বলে। যদি কোনো বিপদ থাকে তবে আজকের সেই বিপদ হল ইসরায়েল। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নেতারা একটি ধর্মীয় রাষ্ট্র তৈরি করতে চায়। তারা হল ধর্মপ্রচারক যাজকদের শাসন ব্যবস্থা। আর আমি এমন একটি দেশ বলতে কি বোঝাতে চাইছি যারা হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে নিজেদের চিকিৎসা করে। এবং তুরস্ক প্রজাতন্ত্রের উচিত ইরানকে সাহায্য করা। ইরান দীর্ঘদিন ধরে আক্রমণের শিকার হচ্ছে। বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, হাসপাতাল ভেঙে ফেলা হচ্ছে, স্কুল ভেঙে ফেলা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে। তাদের কি সত্যিই খাবারের প্রয়োজন? তাদের কি আশ্রয়ের প্রয়োজন? তাদের কি তাঁবুর প্রয়োজন? আফাফ কোথায়? কিজিলাই কোথায়? এর জন্য কি কোনো সহায়তা আছে? কোনো ধরনের প্রচারণা শুরু করা হচ্ছে না। সুশীল সমাজ প্রতিষ্ঠান এবং দলগুলো কোথায়? কেন ফিলিস্তিন ও গাজার বিষয়ে সংবেদনশীল হওয়াটা সুশীল সমাজ প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ছিল, এবং আমি তাদের অনেক ধন্যবাদ জানাই। সব ধরনের সরকারি অবরোধ সত্ত্বেও তারা তাদের করণীয় কাজগুলো করেছে। দ্বিতীয়ত, আমাদের ইরানের প্রতি সংবেদনশীলতা দেখাতে হবে। বিশেষ করে তুরস্কের এটি দেখানো প্রয়োজন। এই কারণে আমি ইরানকে সুশীল সমাজ প্রতিষ্ঠান, সরকার, দলগুলির বিষয়ে প্রচারণা সংগঠিত করতে এবং ইরানের কূটনীতিতে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।